আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে অথবা নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আসতেছেন, যার নামটা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকে ইশারা ইঙ্গিতে বলতে যাচ্ছেন যার নাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করি। আপনারা জানেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সর্বপ্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, ওই উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে। আর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সম্পর্কে আপনারা সবাই জানেন, তিনি কিন্তু এই যে 111 সরকারের সময়ও তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন। তার অভিজ্ঞতা রয়েছে, তিনি একজন কৌশলী লোক বলে আমি মনে করি। এখন সেই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে তিনি গেলেন, অফিস করলেন। তারপরে তিনি একটা বক্তব্য দিলেন যে 9mm পিস্তল, গুলি, এই সমস্ত বিষয় নিয়ে একটা বক্তব্য দিলেন বা কথা বললেন। এই গুলি কই থেকে আসলো, এই বিষয়ে তিনি তদন্ত করতেছেন, এরকম ইঙ্গিত দিলেন। এখন এই সমস্ত ইঙ্গিত দেওয়ার একদিন পরেই দেখলাম আমরা, বা 2 দিন পরেই স্বরাষ্ট্র উপদেষ্টার কেউ পদত্যাগ চাইতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার এই যে মন্ত্রণালয়, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে তাকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ পাট, বস্ত্র, এরকম মন্ত্রণালয় নিয়ে দেওয়া হয়েছে। এখন অনেক বিশ্লেষকগণ তখন বলেছিলেন যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি ছিলেন এম সাখাওয়াত হোসেন, তিনি যদি এই গুলি বা তদন্ত, এই সমস্ত বিষয়ে যদি বক্তব্য না দিতেন, তাহলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দায়িত্বে থাকতেন। এখন তাকে এই যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নেওয়া হতো না, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে সম্মানিত করা হতো। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সেখানে নিয়ে আসা হলো এই যে সেনাবাহিনীর আরেকজন লোক, যিনি সাবেক সেনা কর্মকর্তা, আপনার যিনি বর্তমানে আছেন আর কি, ওই যে নামটা আমার মনে নাই, যিনি ওই যে নিরাপত্তার কথা প্রশ্ন করলে যে পেজের কথা বলছিলেন, মনে আছে কিনা আপনাদের? যাক, জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, তাকে দিয়েছিলেন। তিনি তার দায়িত্ব কেমন পালন করেছেন, কীভাবে করেছেন, সেটা আপনারা সবাই জানেন। তিনি এখানে দু একটা প্রশ্নের কারণে হাসির পাত্র হয়েছিলেন। যেটা এই জন্য একটু আগেও আমি বললাম যে তাকে যখন নিরাপত্তার কথা প্রশ্ন করা হয়েছিল দেশের, তখন তিনি পেঁয়াজের দাম বেশি, এইভাবে মানে হাস্যরসমূলক বা একদম বোকার মতো একটা কথা বলেছিলেন। আসলে এটা তিনি বোকার মতো কথা বলেছেন যদি আমরা মনে করি, এটা ভুল হবে। এটা তার চাতুরতা। কেননা বাংলাদেশের যেই সিস্টেম বা বাংলাদেশের যে নীতি, সাংবাদিকরা প্রশ্ন যেটা করে তাদেরকে হাস্যরস সৃষ্টি করার জন্য বা তাদেরকে আপনার অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য এরকম একটা ফাউল কথা বা এরকম একটা কথা বলে যে গিয়ে মানে তাদের মনোযোগ হয়তো অন্যদিকে ডাইভার্ট করতে চায়, কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা সেভাবে করতে পারেননি, যেটা করার কথা ছিল। তাই হয়তো আমরা যারা সাধারণ আছি, আমাদের চোখে ধরা পড়ে গেছেন তিনি। এখন কেউ কেউ আবার এই বিষয়টা পরিকল্পিত বলতেছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন এটা আসলে তার নিজের কথা ছিল না, এই বিষয়টা আসলে পরিকল্পিত। কেননা এখানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমকে সরিয়ে দিতে চাচ্ছে ইন্টেরিয়াম, তাকে সরিয়ে হয়তো বা অন্য কোথাও দায়িত্ব দেওয়া হতে পারে। এখানে নতুন করে ব্যক্তি নিয়োগ হবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। নিজস্ব ঘরানা, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজস্ব ঘরানার লোক তিনি নিয়োগ করবেন, এরকম কথা বলা হচ্ছে। এখন সেই ব্যক্তির নাম বা সেই ব্যক্তি কে, এরকম খোঁজ বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিক বা বিভিন্ন বিশ্লেষকগণ বলতে চেষ্টা করেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে যিনি রয়েছেন, এই যে খলিলুর রহমান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা মনে করি বা আমরা এতদিন পর্যন্ত বলে আসলাম যে তিনি দ্বৈত নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি, সেই জনাব খলিলুর রহমান তিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন বা নেবেন বলে অনেকেই বলছেন। এখন জনাব খলিল তিনি, কেউ বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কেউ বলেন দ্বৈত নাগরিক, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখলাম যে তিনি তার কাজ শেষ হলে তিনি সেই তার গন্তব্যে চলে যান, অর্থাৎ যুক্তরাষ্ট্রে চলে যান। যাই হোক, সেটা তিনি যেতেই পারেন, আমার আলোচনা সেদিকে নয়, তিনি যেখানকার নাগরিক হন। কিন্তু
আমার কথা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় জনাব খলিলকে কেন দেওয়া হবে? যেই জনাব খলিলের বিষয়ে কিন্তু বিএনপি ইতিপূর্বে কয়েকবারই কিন্তু স্বরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন করেছে যাতে এই যে খলিলুর রহমানকে তার মন্ত্রী যে আপনার উপদেষ্টা পরিষদ আছে সেখান থেকে যাতে সরিয়ে দেওয়া হয়। আর বিএনপির অপছন্দের একটা লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে বসিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বার্তা দিতে চাচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আর এত লোক থাকতে বাংলাদেশে এত ব্যক্তি থাকতে সেই খলিলুর রহমানকে কেন এত এত দায়িত্ব দিতে হবে সেটাও আপনারা একটু প্রশ্ন করেন। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচনকালীন সময়ে এই যে খলিলুর রহমানকে বসানো এটা আসলে অনেকে ভালো চোখে দেখতেছেন না বা ভালো হিসাবে মনে করেন না। এখন আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার আগুনের বিষয়ে সাংবাদিক নুরুল কবির যে কথা বলেছিলেন, যেটা আমরা ইতিপূর্বে আপলোড করেছি একদিন আগে 23 তারিখে, সেখানে বলা হচ্ছে যে নুরুল কবির সহ বা সাংবাদিক প্রথম আলোর সাংবাদিকরা, ডেইলি স্টারের সাংবাদিকরা স্বরাষ্ট্র আমাদের যে উপদেষ্টা পরিষদে যেভাবে যোগাযোগ বা আলোচনা করেছিলেন সেখান থেকে তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া হয়নি। আর এই বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক নুরুল কবির নিউজের সম্পাদক তিনি বলেছেন যে সরকারের ভিতরেই একটা অংশ বা একটা ডিপ স্টেট তারা কিন্তু এই ঘটনাটা ঘটতে দিতে চেয়েছে। এখন এই যে জাহাঙ্গীর আলমকে যে তিনি ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এরকম একটা ঘটনা কি দরকার ছিল? যেন জাহাঙ্গীর আলমকে ব্যর্থ ঘটনা প্রমাণ করে এখানে নতুন কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ হবে বা নিয়োগ করা হবে, তাই দেশের জনগণ হয়তো মেনে নেবে বিষয়টা মনে হয়। এই জন্য অনেকে, যেহেতু নুরুল কবির কিন্তু প্রশ্ন করছেন, আমি কিন্তু নুরুল কবিরকে কোট করে কিন্তু এই ঘটনা এটা বলতেছি। এখন এই যে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে ইন্টেরিয়ামকে আসলে নিজের ইচ্ছায় কি সৃষ্টি করলো কিনা যাতে একটা পরিস্থিতি গোলাটে হয়। আর এই গোলাটে পরিস্থিতিতেই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন কাজ সেরে ফেলবেন, তারই অংশ হিসাবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে জনাব জাহাঙ্গীর আলমকে হয়তোবা নিয়োগ দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলমকে সরিয়ে হয়তোবা এই যে আপনার খলিলুর রহমানকে নিয়োগ দিতে পারে। এখন যদি সেটা হয় তাহলে ধরে নিব যে আসলে এই যে জাহাঙ্গীর আলমকে বলে পাঠা বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন, তিনি যেই কথাটা বলেন যে মেটিকুলাস ডিজাইন, তাই মেটিকুলাস ডিজাইন হিসেবে হয়তোবা সেটা করতে পারেন। এখন যদি সেটা না হয় তাহলে হয়তো আমরা ভুল প্রমাণিত হবো যে না আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো লোক, পবিত্র লোক, তাকে নিয়ে আমরা শুধু শুধু বিভিন্ন নেতিবাচক বিশ্লেষণ করেছি। কিন্তু আমরা বিশ্লেষণ করে আমাদের বিশ্লেষণে আমরা কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখি না, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এখানে সন্দেহের ঊর্ধ্বে আমরা রাখিনি, তাই তাকে নিয়ে এখানে আমরা প্রশ্ন তুলছি বা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি হবু স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তোবা হবেন, যে এই যে খলিলুর রহমান তাকে সন্দেহের চোখে রাখতেছি, এটা আমরা আমাদের আলোচনার স্বার্থে আমরা করতেছি। তবে যেটাই হোক, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আসেন তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা চাই না আর কোনো এই যে তালাবদ্ধ ঘরে কোনো শিশু এভাবে জলে পুড়ে মারা যাক, এটা আমরা চাই না। আমরা চাই না এরকম দেশের পরিস্থিতি এরকম অবনতি হোক, আমরা চাই না এরকম একের পর এক খুন হোক, আমরা চাই না ওসমান হাদির মতো কেউ খুন হোক, আমরা চাই না দেশের ভিতরে এই যে খুন, গুম, রাহাজানি, হত্যাকাণ্ড এগুলো যাতে হোক। আর আমরা চাই দেশটা শান্তি শৃঙ্খলা থাকুক, দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, দেশের মানুষ সবাই নিরাপদ বোধ করুক, যে যার যার অবস্থান থেকে নিরাপদ বোধ করুক এবং নিরাপদে থাকুক। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনাথের সঙ্গে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।